ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 66 শুরু করব। তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো আর পারলে নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা আগে সলভ করো, তারপর অ্যান্সার মেলাও, তাহলে কিন্তু আসল প্রিপারেশন হবে। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে 175কে দুটি পূর্ণ সংখ্যার গুণফল হিসেবে কতভাবে প্রকাশ করা যায়। ওকে, আচ্ছা তাহলে আমরা একে প্রথমে কি করবো, এদিকে ফ্যাক্টর করি। ঠিক আছে, 175কে তুমি ফ্যাক্টর করো। 175 ইকুয়াল একে 5 দিয়ে কত প্রথমে কাটো, 5 3 15, 5 7 35, 5 5 25, তারপরে হচ্ছে কি 5 7 35। তাহলে আমরা 175কে কীভাবে লিখতে পারি, 1 × 175 লিখতে পারি, দুটো পূর্ণ সংখ্যার গুণফল। তারপরে দেখো 5 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 35 লিখতে পারি। তারপরে হচ্ছে কি দেখো 7 × 25 লিখতে পারি। আর কিছু কোনোভাবে লেখা যাবে গুণ করে না, তাহলে এখানে 3ভাবে প্রকাশ করা যাবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার অনুপাত হচ্ছে 3:4:5 এবং মোট টাকা 100 হলে প্রতিটি মুদ্রা কতগুলো করে ছিল। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে নাম্বার রেশিওটা দেওয়া আছে, নাম্বার রেশিও এনআর ইকুয়াল টু দেওয়া আছে তোমার 3:4:5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ভ্যালু রেশিওটা বের করে নিই। ভ্যালু রেশিও তাহলে প্রথমে যে 3টে 1 টাকা যদি হয় তাহলে ক টাকা হবে, 3/1 টাকা হবে প্লাস, আচ্ছা রেশিও যেহেতু বের করছি তাহলে এত ইস টু, তাহলে 4 এটা 2 মানে 2.50 পয়সা 1 টাকা, সেই জন্য 2 দিয়ে ভাগ, ইস টু হচ্ছে 5/4। ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে, আচ্ছা এইখানে আমরা যদি যোগ করে নিই, দেখো এই 3/2 মানে এই টোটালটাকে এটাকে যোগ করলে কত হচ্ছে, দেখো তোমার এখানে 2 2 এ 4, ঠিক আছে 3 2 5 আর 1 6 মানে 6.1/4 মানে হচ্ছে গিয়ে তোমার 4 2 এ 8 মানে 25। ঠিক আছে, 4 2 এ 8 4 5 এ 20, হ্যাঁ 6.25 এত টাকা। ঠিক আছে, মানে তোমার কাছে যদি ধরো 3টে 1 টাকা 4টে 50 পয়সা আর হচ্ছে 5টা 25 পয়সা থাকে, তাহলে টোটাল ভ্যালু হচ্ছে কি 6 টাকা 25। ঠিক আছে, তাহলে 100 টাকা থাকলে কত, তাহলে এইখান থেকে আমরা একটা রেশিও বের করতে পারি। ঠিক আছে, টোটাল দেখো তোমার প্রতিটা মুদ্রা কতগুলো করে ছিল। ঠিক আছে, টোটাল 6 টাকা 25 হলে তার মধ্যে 1 টাকার কয়েন কটা থাকে না, হচ্ছে গিয়ে 3টে। ঠিক আছে, তাহলে টোটাল 100 টাকা থাকলে 1 টাকার কয়েন কটা থাকবে বের করে নাও, তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 6.25 মানে 625 করে দাও, আর নিচে উপরে আরও একটা 100 গুণ করে দাও। এবার 25 দিয়ে কাটাকাটি করো, 25 25 625, 25 4 এ 100, আবার 25 4 এ 100, তাহলে 1 টাকার মুদ্রা কতগুলো আছে আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 × 16, 3 × 16। ওকে, তাহলে 16 3 48টা। দেখো প্রথমে 48 কোন কোন অপশানে আছে, অপশান এতে আর হচ্ছে গিয়ে বিতে, ব্যাস অপশান সি আর হচ্ছে গিয়ে তোমার ডি এলিমিনেট হয়ে গেল। এরপরে দেখো সিমিলারলি একই ওয়েতে, হ্যাঁ সেখানে দেখো এটা হচ্ছে গিয়ে এই যে 3 গুণ করে দেবো, 3 গুণ করে দেখো এই যে 3:4:5 ছিল, তাহলে 16-র সঙ্গে 3 গুণ করলে আমরা 1 টাকার মুদ্রা পেলাম। তারপরে 4 × 16 মানে 1 টাকার মুদ্রা হচ্ছে 3 × 16, 50 পয়সার মুদ্রা হচ্ছে গিয়ে 4 × 16, আর হচ্ছে এটা হচ্ছে 5 × 16 হবে। তাহলে হচ্ছে গিয়ে 16 3 48, আর হচ্ছে গিয়ে 16 4 64, আর হচ্ছে 16 5 80। এই হচ্ছে গিয়ে মুদ্রাগুলো কতগুলো করে ছিল, তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার। ওকে, মানে আমি আরেকবার রিমাইন্ড করে দিই কীভাবে করলাম, যে নাম্বার রেশিও দেওয়া আছে, সেখান থেকে আমরা কি ভ্যালুতে কনভার্ট করে নিলাম, নাম্বারগুলোকে আমরা ভ্যালুতে পুরো কনভার্ট করে নিলাম, করে আমরা কত দেখলাম না 6 টাকা 25 পয়সা হচ্ছে। ঠিক আছে, যদি আমার কাছে 3টে 1 টাকা 4টে 50 পয়সা আর 5টা 25 পয়সা থাকে, তাহলে মোট ভ্যালু হয় 6 টাকা 25 পয়সা। ঠিক আছে, তাহলে সেইখান থেকে তাহলে 6 টাকা 25-এর মধ্যে 1 টাকার কয়েন কটা থাকে, 3টে থাকে, তাহলে 100 টাকার মধ্যে কতগুলো থাকবে 1 টাকা। সিমিলারলি তাহলে এইভাবে 3 ইন্টু করলে আমরা 1 টাকার পেলাম, সিমিলারলি 3 ইন্টু তারপরে 4 × 16 করবো, 5 × 16 করবো। ওকে, এইভাবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, বলছে একটি চিনির 150 গ্রাম দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত চিনি মেশালে নতুন মিশ্রণে চিনির পরিমাণ 25% হবে। ওকে,
আচ্ছা, তাহলে আমরা প্রথমে হচ্ছে গিয়ে তোমার দ্রবণে কতটা চিনি কতটা জল আমরা বের করে নিই। দেখো তোমার হচ্ছে গিয়ে তোমার প্রথমে হচ্ছে 150, 150-এর হচ্ছে 20%, কত হচ্ছে 20/100, 0 0 এ 0 এ 0, 15 দিয়ে 30, তাহলে 30 হচ্ছে চিনি। তাহলে জল কতটা হচ্ছে না হচ্ছে গিয়ে তোমার 150 থেকে 30 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 120, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার চিনি হচ্ছে গিয়ে 30, জল আছে গিয়ে 120, ওকে, এত গ্রাম এত গ্রাম। বলছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে, আমরা জানি না, এক্স গ্রাম চিনি মেশাতে হবে। তাহলে ইকুয়াল টু হবে গিয়ে বলছে মিশ্রণে, নতুন মিশ্রণে চিনির পরিমাণ হবে গিয়ে 25%। তাহলে নতুন মিশ্রণে চিনির আর এর অনুপাত কত হবে, যদি চিনি থাকে 25 আর থাকবে কত না হচ্ছে গিয়ে 75, জল থাকবে 75, ব্যাস এখান থেকে হচ্ছে এক্সের ভ্যালু বের করো, যা হবে সেটাই অ্যান্সার। 25 3 এ 75, 3 40, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি আমরা 10, ঠিক আছে। তাহলে ওই দ্রবণে আরও 10 গ্রাম চিনি মেশালে এই রেশিওটা, হ্যাঁ, চিনির পরিমাণটা 25% হবে, মানে অপশান এ অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলেছি এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘন্টা বেগে এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড় গতিবেগ কত? আচ্ছা, যাওয়ার সময় তার স্পিড কত ছিল না হচ্ছে গিয়ে 40 কিলোমিটার/আওয়ার, ওকে। আসার সময় তার স্পিড কত হয়েছে না 50% বৃদ্ধি করে ফিরে এসছে, তাহলে 40 × 150/100, ওকে। দুটো শূন্য কেটে গেল, এইটা 15 4 60, তাহলে আসার সময় তার স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। এবার আমরা জানি যাওয়ার সময় আসার সময় যদি স্পিড থাকে তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা কি 2xy/x + y, ঠিক আছে, এই ফর্মুলা। তাহলে এখানে 2 × 40 × 60 বাই হচ্ছে গিয়ে 40 + 60 মানে 100, তাহলে দুটো শূন্য কেটে দাও, 0 0 কেটে দিল, তাহলে কত হলো 4 2 8 6 48, 48 কিলোমিটার/আওয়ার হবে গিয়ে এভারেজ স্পিড, মানে অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত হবে, ঠিক আছে। জাস্ট আমাদের ফর্মুলা কি I = PRT/100, ঠিক আছে। পি হচ্ছে গিয়ে 500 ইন্টু হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে 5, টাইম হচ্ছে গিয়ে 6 বাই হচ্ছে গিয়ে 100, ব্যাস এটা হচ্ছে গিয়ে 5, তাহলে হচ্ছে গিয়ে 5 5 25 6 150 টাকা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, মানে অপশান বি অ্যান্সার, ওকে। এইটা দেখো এই খাতা পেন না ইউজ করেও করতে পারতে, সেটা আমি শেখাচ্ছি। দেখো খাতা পেন আমি ইউজ না করে মুখে মুখে দেখো তোমার 6 বছরে 5% হারে সে সুদ কত পাবে 30%, 6 5 30% সুদ পাবে, ঠিক আছে। এবার তার কাছে আসল হচ্ছে গিয়ে তোমার কত 500 টাকা, মানে সেই 100%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার এখানে 500 টাকা, ঠিক আছে। তাহলে 30%-এর ভ্যালু কত হবে, 100 সঙ্গে কত গুণ করলে 500 হচ্ছে × 5, তাহলে এর সঙ্গেও 5 গুণ করে দাও × 5, মানে 5 3 15, মানে 150 টাকা। এইভাবেও মুখে মুখে করতে পারতে, ঠিক আছে। এটাও একটা প্রসেস, না হলে এমনি তোমাদের বেসিক ফর্মুলা তো আছেই। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলেছে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি লেবু কিনে 11 টাকায় 10টি লেবু বিক্রয় করলেন, তার কত % লাভ বা ক্ষতি হলো। দেখো এইখানে তোমরা একটা কাজ করো, জাস্ট এরকম করে লেখো 10 টাকা। আচ্ছা আগে এদিকে আমরা নাম্বারটা লিখি, 11টি লেবুর দাম হচ্ছে গিয়ে 10 টাকা, ওকে। পরে বিক্রি করেছে কি 10টি লেবুর দাম হচ্ছে গিয়ে 11 টাকা, ওকে। এবারে কোনাকুনি গুণ করো এর সঙ্গে এর সঙ্গে, এবার কেনা দামের সঙ্গে গুণ করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে সিপি। দেখো 10টা ছিল কেনা দাম, তার সঙ্গে গুণ করে আমরা কত পেলাম 100, তাহলে সিপি = তোমার পেয়ে গেলে 100 টাকা, ঠিক আছে। আর এসপি = কি বিক্রি দাম, এই যে 11, এর সঙ্গে গুণ করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এসপি, মানে 11 11 121, ঠিক আছে। তার যদি সিপি হয় 100 টাকা, এসপি হয় 121 টাকা, তাহলে কি হয়েছে তার লাভ হয়েছে 21 টাকা লাভ হয়েছে, কততে 100তে, তাহলে 21% লাভ। 100তে যতটা বেশি হয়েছে সেটাই হচ্ছে কি তার পার্সেন্টেজ লাভ। যদি অন্য কিছু থাকতো তখন কি করতাম, এই যেটা লাভ হলো সেইটা বাই সিপি × 100 করে দিতাম, পার্সেন্টেজ পেয়ে যেতাম। তাহলে এখানে তার লাভ হয়েছে 21% লাভ, মানে অপশান ডি অ্যান্সার, ওকে।
এরপরে আসি কোশ্চেন নাম্বার 7 বলেছে একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? জাস্ট কিছুই নেই, এই 132কে তুমি 25 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, 132কে 25 দিয়ে ভাগ করো, ঠিক আছে, বা 25কে নামতে রাখো, 25 5 125 থাকছে কত? হ্যাঁ 25 5 125, তাহলে থাকছে হচ্ছে কি 7, তাহলে 7 রিমাইন্ডার থাকবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 8 বলেছে একটি সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি করে পরে আবার 10% হ্রাস করায় প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যার থেকে 50 কম হয়, ঠিক আছে, 50 কম হয়, আসল সংখ্যাটি নির্ণয় করো। দেখো আমরা জানি কোনো সংখ্যাকে যদি x% ইনক্রিজ করা হয় আবার পরে x% ডিক্রিজ করা হয়, তাহলে মোটের উপর কি হয় না হচ্ছে গিয়ে -x²/100% হয়, ঠিক আছে, মানে এই x²/100% কমে যায়, ঠিক আছে। তাহলে এখানে এই x²/100% এইটার ভ্যালু হচ্ছে গিয়ে বলেছে 50, ঠিক আছে, তাহলে আসল সংখ্যাটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এখানে এক্স এর ভ্যালু যদি আমরা 10 বসিয়ে দিই, 10 মানে হচ্ছে গিয়ে 10² হচ্ছে গিয়ে 100, এত কমেছে, মানে হচ্ছে 1% কমেছে, সেই 1%-এর ভ্যালু বলা আছে 50, তাই না, বলেছে 50 কম, তাহলে হচ্ছে গিয়ে তোমার সংখ্যাটা আসল সংখ্যা মানে 100%, তাহলে 100% ইকুয়াল টু কত হবে? 5000, ঠিক আছে, মানে এর সঙ্গে ইন্টু হচ্ছে গিয়ে 50, তাহলে এর সঙ্গে ইন্টু 50 করে দাও, ঠিক আছে, সোজা হিসাব, তাহলে 5000 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9 বলেছে দুটি ট্রেন একটি নির্দিষ্ট স্থান থেকে একই দিকে দুটি সমান্তরাল ট্র্যাকে যাত্রা শুরু করে, যদি ট্রেন দুটির গতিবেগ যথাক্রমে 90 km/h আর 80 km/h হয়, তবে 45 মিনিট পর ট্রেন দুটির মধ্যে দূরত্ব কত হবে? ঠিক আছে, জাস্ট দেখো তারা একই দিকে যাচ্ছে, ঠিক আছে, সমান্তরালভাবে, একটার স্পিড হচ্ছে কি 90 km/h, ঠিক আছে, আর একটা হচ্ছে কি 80 km/h। হ্যাঁ, এবার দেখো 1 ঘন্টায় মানে হচ্ছে কি 60 মিনিটে তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে? এ তো 90 কিলোমিটার চলে যাবে আর এ 80 কিলোমিটার, মানে এদের মধ্যে ডিস্টেন্স হবে 60 মিনিটে হবে গিয়ে তোমার 10 কিলোমিটার, ঠিক আছে, তাহলে 45 মিনিট, তাহলে 45 মিনিটে তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার তাহলে 10 × 45 বাই হচ্ছে কি 60, 15 4 60, আর হচ্ছে কি 15 5 45, 15 3 45, আর হচ্ছে কি তোমার 4 দিয়ে তো কাটবে না, এটা 2, আর এটা হচ্ছে কি 5, তাহলে 5 3 15/2, 15/2 মানে হচ্ছে কি 7.5 কিলোমিটার হবে গিয়ে তাদের 45 মিনিট পর তাদের ডিস্টেন্স হবে 7.5 কিলোমিটার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 বলেছে কি বলছে দেখো যদি দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 5:6 হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো এইখানে একটু বোঝার ব্যাপার আছে, জাস্ট কিছুই নেই, প্রথমটার বাহু সাপোজ ধরো এ, হ্যাঁ, দ্বিতীয়টার বাহু যদি সাপোজ বি হয়, তাহলে তাদের বাহুর রেশিও কত? A:B, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার বাহু রেশিও। এবার যখন পরিসীমার রেশিও বের করব, ঠিক আছে, প্রথমটার বাহু ধরলাম এ, দ্বিতীয়টার হচ্ছে বাহু বি, ঠিক আছে, তাহলে তাদের বাহু রেশিও যা, দেখো তাদের পরিসীমা কী হবে? 4A, এরও 4B, ঠিক আছে, সেক্ষেত্রেও রেশিও কত দাঁড়াচ্ছে? A:B, তাহলে বাহু রেশিও যা, পরিসীমা রেশিও তা। হ্যাঁ, তাহলে পরিসীমা রেশিও মানেই হচ্ছে কি বাহুর রেশিও। এবার ক্ষেত্রফলের রেশিও কী হবে না? A² হচ্ছে কি B², ঠিক আছে, তাহলে এখানে A:B আমাদের দেওয়া আছে কত? 5:6 দেওয়া আছে, তাহলে A² B² বের করবো, ঠিক আছে, সেটা হবে ক্ষেত্রফল। A² মানে হচ্ছে কি তোমার 25 B² মানে হচ্ছে কি 36, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে 25:36, মানে অপশান সি অ্যান্সার। ওকে।